হাওড়ার বাঁকড়ায় বন্ধ ঘর থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দুপুর 12টার পর থেকেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সন্ধে হওয়ার পরেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে অনেক ডাকাডাকির পরও দরজা ভেঙে মা ও 2 সন্তানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে দিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত শুভময় ঘোলই, বয়স্ক মা শেফালি ঘোলই ও দিদি বিশেষভাবে সক্ষম সঙ্গীতা ঘোলই একসঙ্গেই থাকতেন হাওড়ার বাঁকড়া দক্ষিণ পল্লীর ওই বাড়িতে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, পেশায় পিডব্লিউডির অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন শুভময় ঘোলই এবং আর্থিক সমস্যা ও ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন অনেকদিন ধরে। নিত্যদিন বাড়িতে পাওনাদারদের আনাগোনা চলছিল। এরপরে আজকের এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে বিষাক্ত কিছু খেয়েই তারা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ওই এখানে দীর্ঘদিন যাবত থাকতো, চাকরি করতো। ওর একটি প্রতিবন্ধী বোন ছিল এবং মা ছিল। তো হঠাৎ করে আমরা কালকেও কথা বলেছিলাম, হঠাৎ করে এসে সকাল থেকে কোনো খবর পাইনি। আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই বাংলা কোঅপারেটিভে। যখন খবর পেলাম, এখান থেকে থানা থেকে ডাকলো, এসে দেখলাম স্যারেরা থানা থেকে এলেন, এসে চাবি টাবি ভেঙে ওনার বডি দেখা গেল। 3 জনই কিছু খেয়ে ঘরের ভিতরেই, বাইরের দিক থেকে চাবি ছিল, ভেতরেও চাবি ছিল। মানে চাবিটা বাইরের দিকে এমনি লাগানো ছিল আর ভিতরেটা তালা মারা ছিল। স্যার সেই চাবি ভেতর দিক থেকে ভেঙে ওনাকে বার করা হলো। 3 জনই কিছু খেয়ে ওরা সুসাইড করেছে। কি কারণে সেটা বলতে পারবো না। এখন শোনা যাচ্ছে 2-1 জন আসছে, তারা বলছে, এ বলছে আমি অনেক টাকা পাবো, এ বলছে আমি অনেক টাকা পাবো, এরকমই ঘটনা। এখন আমরা তো 3 জনই কিছু খেয়ে মোটামুটি সকাল থেকে আর 12টার পর থেকে কাউকে দেখা যায়নি। বলছে তো দেনার দেয়। আপনার নাম? আমার নাম গণেশ গুহ, বাঁকড়া কোঅপারেটিভের অ্যাম্বুলেন্স চালাই আমি।